হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দোতারার কাজ এই পর্যন্ত এগিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দোতারা বাজানোর যে জিনিসটা, ছোট্ট জিনিস, এই জিনিসটা তৈরি করছি আমি ঘষে ঘষে। তো একটি দোতারা তৈরি করতে গেলে অনেক দিনের প্রয়োজন হয়। তো আজকে আমি তৈরি করছি দোতারার ব্রিজ, যেটা তারের নিচে দেওয়া থাকে একটি টুকরো, আর যে টুকরোটা দিয়ে বাজানো হয় তারের মধ্যে টোকা দিয়ে দিয়ে আমি এই জিনিসটা তৈরি করছি। তো একটি দোতারা তৈরি করতে গেলে অনেক দিনের প্রয়োজন হয়। আস্তে আস্তে অল্প অল্প করে কাজ করতে করতে আমি এই পর্যন্ত এসেছি। এটা হচ্ছে ব্রিজটা, যেটা তারের নিচে থাকবে এই জায়গায়, ঠিক এভাবে থাকবে এই জায়গাটিতে। আর এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত দোতারা। এটাকে আমি অনেক কষ্ট করে তৈরি করতেছি, কারণ আমার তো উন্নত যন্ত্রপাতি বা হাতিয়ারপত্র কিছুই নেই, সব হাতের কাজ। তো আমার দোতারার কাজ এই পর্যন্ত এগিয়েছে। দোতারাটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো এটাই হলো আমার সেই দোতারা। একটি দোতারা তৈরি করতে 5-6 মাস সময় লাগে। এখানে চুকের মতো করে দিতে হবে, তাহলে আমাদের দোতারাটি দেখতে একটু সুন্দর হয়ে যাবে। এর পিছনে এদিকটাতে আমি একটা ফুলের ডিজাইন করেছি ছোটো মোটো, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প, বেশি লাইটের কারণে দেখা যাচ্ছে না। তো দোতারাটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এই দোতারাটি আমার জীবনে আমি প্রথম তৈরি করছি। এগুলো দিয়ে তারকে টান দিতে হয়, টান টান করে রাখতে হয়। এইগুলির সাহায্যে আমরা তারগুলো সেট আপ করবো। তো এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তার লাগানো, চামড়া দিয়ে ছাউনি করা, স্টিলের পাত লাগানো এবং টিউনিং করা, সব কিছু আপনাদের একে একে দেখিয়ে দেব। তো আমি অনেক দিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারছিলাম না কিছু সমস্যার কারণে। অন্যদিকে কাজও করতে হয়, এভাবে দোতারারও কাজ করতে হয়। কি করব, একা একাতে তো সব দিকে কাজ করতে হয়, তাই আমি একটু অনেক দিন পিছিয়ে গিয়েছি। আবার দোতারার কাজ এত তাড়াতাড়ি করলে আবার নষ্টও হতে পারে, ফাটল ধরতে পারে বা বাঁকা হতে পারে, তাই কাঠটাও শুকাবে, আমি ধীরে ধীরে আস্তে আস্তে কাজও করব। তো এই দোতারাটি কমপ্লিট হওয়া অবধি আপনারা দেখতে থাকুন, এটা দিয়ে বাজাবো। তো ভালো লাগলে একটি লাইক করে দিয়েন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। এটা হচ্ছে শব্দগহ্বর, এটা হচ্ছে হাড়ি, আর এগুলো হচ্ছে দোতারার কান। এই কান মুচড়া দিয়ে 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 আমরা তারগুলোকে টাইট করব। এটা হচ্ছে ময়ূর পাখি, টোটালটা মিলে হলো এটা আমার একটি দোতারা। এভাবে বাঁশের মধ্যে ঝুলিয়ে রাখা যায়। এই যে লেজটা, এই লেজের সাহায্যে আমরা বাঁশের মধ্যে ঝুলিয়ে এটাকে বেঁধে রাখতে পারবো সুন্দর একটি পরিবেশে। তো আপনারা দেখলেন আমার দোতারার কমপ্লিট কাজ।